আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রেসিপি। সেটা হলো মঙ্গোলিয়ান বিফ বা স্লো কুক। এটা খেতে একদম অনেক নরম তুলতুলে এবং জুসি হয়। তো চলুন দেখে আসি এটা আমরা তৈরি করতে কী করতে হবে। প্রথম আমি এখানে ১ কাপের বেশি গরুর মাংস নিয়েছি এবং এটাকে আমি ঠিক এরকম করে পাতলা পাতলা চিকন করে কেটে নিয়েছি। চাইলে এখানে আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন। আর এখন আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মেখে এক সাইডে রেখে দেব। এখানে আমি 1 চা চামচ বাটার আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা পুরোটা বাটারও দিয়ে করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1/4 কাপ সয়া সস, 2 কাপ পানি আর হাফ টেবিল চামচ ভিনেগার, হাফ চা চামচ ব্রাউন সুগার। এখন সেই মেরিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এখন হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং আমার চুলার আঁচটা থাকবে একদম লো ফ্লেমে। একদমই অল্প আঁচে এটাকে রান্না করতে হবে। তার জন্য এটার নাম হচ্ছে স্লো কুক। যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কিছু মাংসের মতো করে কেটে রাখা গাজর। আপনারা এখানে কাঁচামরিচটা দিবেন ঝালের জন্য, যদি চান ভালো লাগে দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন আবার ভালোভাবে আমি সবগুলো মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে একদম 1 আওয়ার 45 মিনিটসের জন্য ঢেকে রান্না করব। এর মধ্যে কোনোভাবে এটাকে খুলব না। যখন পানিটা শুকিয়ে এরকম গ্রেভি হয়ে আসবে তখন আমাদের বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। দেখুন আমার এই কারিটার পানিটা শুকিয়ে একদম ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করে নামাবো না। দেখা যাবে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। তাই আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে এটাকে এখন নামিয়ে নেব। এখন আমি এটাকে সাদা ভাতের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথেও এটা সার্ভ করতে পারেন। তখন এটার টেক্সচারটা খুবই ভালো লাগে। দেখুন চামচ দিয়ে প্রেস করার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে। এটা এতটাই সফট যে বলার বাহিরে। যখন এটা আপনি মুখের ভিতর দিবেন তখন মেল্ট হয়ে যাবে টোটালি। আর খেতে অনেকই ভালো লাগে। এটা আপনি বাসায় একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। সো বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।